রিসেন্টলি এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে এই লোকটা নাকি বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে মারার মূল অভিযুক্ত হাসান শাহাদাত, আর এখন সে নিজেই কারেন্টে পুড়ে মারা গেছে বা মিস্টেরিয়াস কেউ একে হত্যা করেছে। মানে অনেকে তো ওই হামজা আলী মাজারির সাথে তুলনাও করে দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে পুরো গল্পটাই ফেক। অনেক নিউজ আউটলেট ফ্যাক্ট চেক করে বলেছে ভিডিওটার ওই মানুষটার নাম হচ্ছে শাহাদাত হোসেন, তার বাড়ি হচ্ছে পাবনায়। বিল্ডিংয়ের ছাদে বৃষ্টির জল ছড়াতে গিয়ে বেচারা অ্যাক্সিডেন্টলি ইলেকট্রিক তারে জড়িয়ে মারা যায়। অন্যদিকে গত ডিসেম্বরে দীপু দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ময়মনসিংহে, আর পাবনার ওই লোকটার সাথে ময়মনসিংহের এই লিঞ্চিংয়ের কোনো কানেকশনই নেই। সে কোনোদিন পুলিশের চার্জশিটেও ছিল না। আমার প্রশ্ন হচ্ছে আমরা এত সহজে একটা রিউমার কেন বিশ্বাস করে নিই, যেখানে এটা একটা সেন্সিটিভ ঘটনা। মানে আমাদের নিজেদের দেশে লোকে জাস্টিস পাচ্ছে না, আর আমাদের সরকার অন্য দেশে জাস্টিস দিয়ে বেড়াচ্ছে। এটা বিশ্বাস করছো তোমরা? এই যে নিট নিয়ে এত মাতামাতি, এত প্রোটেস্ট, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য এত প্রোটেস্ট হচ্ছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কোথায়? রেজিগনেশন তো দিলই না, উল্টে আজকে দেখলাম প্রধানমন্ত্রী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আর আজকাল সিস্টেমকে নিয়ে প্রশ্ন করলেই তাকে অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া হয়। অলরেডি এই গ্রুপ যারা প্রোটেস্ট করছে তাদের টেরর গ্রুপের সাথে মানে তুলনা করা হয়েছে। ये तो दहशतगर्दों का बी टीम है। जिन लोगों को प्रजातंत्र ने सरे से अस्वीकार किया, वो छद्म रूप में आके इस प्रकार की व्यवस्था के पीछे